1979 সালের 18 ফেব্রুয়ারি। শীতের রেশ তখনও কাটেনি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। কারণ একটাই, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। তবে সাধারণ কোনো নির্বাচন নয়, এটি ছিল এমন এক ভোট যা সামরিক শাসনের পর দেশকে সংসদীয় রাজনীতির ধারায় ফিরিয়ে আনার এক বড় পরীক্ষা। লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা বিএনপির জন্য এটি ছিল প্রথম বড় অগ্নিপরীক্ষা। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই সময়ে, জানব কেমন ছিল সেই নির্বাচনের পরিবেশ আর কি ছিল এর পেছনের সমীকরণ। 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ তখন সামরিক শাসনের অধীনে। 1978 সালের ডিসেম্বরে ভোট হওয়ার কথা থাকলেও দুবার পিছিয়ে শেষ পর্যন্ত 1979-এর ফেব্রুয়ারিতে করায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন শাসনের বৈধতার জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। বিরোধী দলগুলো প্রথমে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। তাদের দাবি ছিল মার্শাল ল প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা। জিয়াউর রহমান কৌশলী ভূমিকা নিলেন। তিনি আংশিকভাবে মার্শাল ল শিথিল করলেন এবং বিরোধীদের কিছু দাবি মেনে নিয়ে একটি ক্ষেত্র তৈরি করলেন। ফলে শেষ পর্যন্ত প্রধান দলগুলো ভোটে অংশ নিতে রাজি হল। নির্বাচনে 300টি সাধারণ আসনের বিপরীতে ভোটার ছিল 3,83,00,000-এরও বেশি। টান টান উত্তেজনার মাঝে ভোটারের উপস্থিতি ছিল প্রায় 51.29%। ভোটের ফল কি ছিল? নবগঠিত বিএনপি 207টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাধারণ ভোটের প্রায় 41% ছিল তাদের ঝুলিতে। অন্যদিকে সে সময়কার প্রতিকূল পরিস্থিতিতেও আওয়ামী লীগ 39টি আসন পেয়েছিলেন। এছাড়াও মুসলিম লীগ ও ইসলামিক ডেমোক্র্যাটিক লীগ জোট 20টি আসন এবং জাসদ পেয়েছিল 8টি আসন। এই জয় জিয়াউর রহমানের নেতৃত্বকে রাজনৈতিকভাবে সুসংহত করে এবং শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এটি ছিল সামরিক পোশাক ছেড়ে জিয়ার সিভিলিয়ান লিডার হওয়ার পথে সবচেয়ে বড় মাইলফলক। এখন প্রশ্ন আসে, সে নির্বাচন কি পুরোপুরি স্বচ্ছ ছিল? বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে কারচুপির অভিযোগ একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে 1979 সালের এই নির্বাচনের ক্ষেত্রে সরাসরি বড় ধরনের কোনো দুর্নীতির প্রমাণিত রেকর্ড নেই। অবশ্যই সামরিক শাসনের ছায়ায় ভোট হওয়ার সমালোচকরা পুরোপুরি নিরপেক্ষতার প্রশ্নে সংশয় প্রকাশ করেন। তবে ঐতিহাসিকদের মতে এর আগের বা পরের অনেক নির্বাচনের তুলনায় 1979-এর নির্বাচনে জিয়াউর রহমান বিরোধীদের জন্য রাজনীতির মাঠ কিছুটা হলেও উন্মুক্ত করেছিলেন। এটি ছিল সামরিক শাসন থেকে বেসামরিক শাসনে উত্তরণের একটি অন্তর্বর্তীকালীন ধাপ, যেখানে একদিকে ছিল স্থিতিশীলতার আকাঙ্ক্ষা, অন্যদিকে ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার ফেরার চ্যালেঞ্জ। 1979 সালের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর রেখাপাত করে গেছে। এই নির্বাচনের মাধ্যমেই বহুদলীয় গণতন্ত্রের একটি নতুন অধ্যায় শুরু হয় এবং বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও এর ফলে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছিল, তবু একে অস্বীকার করার উপায় নেই যে সেই নির্বাচনটি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি মোড় পরিবর্তনকারী ঘটনা।